সাধারণ মানুষের জন্যে এই লীলাটা দরকার। তা না হলে আমরা যখন এগোই তখন মনে হয় আমি এগোচ্ছি তো, ঠিক মতো হচ্ছে তো, কি করে বুঝছি যে হচ্ছে? তখন মনে হবে আচ্ছা যদি উনি আমাকে ঠিকভাবে গ্রহণ করেন তাহলে এরকম কত যে হয়। তো ওই ঠাকুরের জীবনেতে আমরা দেখছি তিনি বলছেন, মা দেশের জমিদার যদি আদর করে তবে বুঝবো সত্য। এরকম একটা ঘটনা মানে আপনারা যারা রামকৃষ্ণ ভক্ত আপনারা সবাই জানেন, যখন ওই স্বামী বিবেকানন্দ ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন বেলুড় মঠের সেই পুরনো মন্দিরে, সেই মন্দিরেতে তাকে প্রতিষ্ঠা করবার পর তখন তার মনে হলো ঠাকুর বলেছিলেন তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমি সেখানে থাকব। তো তাহা যদি সত্যি সত্যি এসেছেন তো তখন উনি আবার ঠাকুরকে বলছেন তুমি যে এখানে এসে বসলে তার একটা প্রমাণ দাও। তো দূরে একটা পাথর ছিল, তখন বলছে ওই পাথরটা যদি নিজে নিজে লাফায় তাহলে বুঝবো তুমি এখানে বসেছ। সত্যি সত্যি পাথরটা লাফালো। তারপরেও আবার বলছেন একজন খুব তখনকার দিনে নাম করা রাজা ও কলকাতা ভিজিট করে, কলকাতা তো তখন ব্রিটিশদের রাজধানী, তো যে সমস্ত দেশীয় রাজারা ছিল তারা তো আসতো। তো তখন বলছেন যে যদি ওই রাজা এসে বেলুড় মঠে আসে আমরা ইনভাইট করবো না, নিজে নিজে আসবে, তাহলে বুঝবো। সত্যি সত্যি ওই রাজা এলো। তো এইরকমভাবে এইটাও প্রমাণ করে যে এটা সত্যি সত্যি সম্ভব। তো আমরাও দেখেছি কীরকম যখন একটা কাজ, আমরা তো সাধারণ মানুষ, অন্তত আমি তো অতি সাধারণ মানুষ, তো আমি যখন কোনো একটা কাজ ঠাকুরের জন্যে আশ্রমের জন্যে করতে যাচ্ছি তখন মনে হয় ঠাকুর তুমি যদি সাহায্য করো তাহলে এটা হয়, তা না হলে এই লোকগুলো আমার কথা শুনবে কেন? যদি সেইটা সফল হবার থাকে কি সহজে এগুলো হয়ে যায়। সেই ভদ্রলোক এলেন, তিনিই আমাকে নিয়ে যাচ্ছেন, তিনিই আমাকে বসাচ্ছেন, কি অদ্ভুত অদ্ভুতভাবে সব কিছু হয়। তো এটা একটা অদ্ভুত জিনিস এ প্রত্যেকের জীবনে দেখি। ঠাকুরের এটি পড়ে মনে হলো দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে যখন কোনো একটা ভালো কিছু হচ্ছে তার পেছনে ঈশ্বরের আশীর্বাদ আছে কি করে বুঝবো, ঠিক এই ইন্ডিকেশনগুলো আসে। কি অবস্থায় গেছে, একটুতে একেবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পুজো করলুম, 14 বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। এই একটা জিনিস আমাদের ভারতবর্ষে যে মেয়েদের মধ্যে মাতৃশক্তিকে দেখা। কেন মেয়ে? না ওই মায়ের প্রতিরূপ বলে। আর অল্প বয়সী মেয়ে কেন? তখন তার সংসারের প্রবৃত্তি আসেনি বলে। সংসার প্রবৃত্তি যখনই আসে তখনই আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। তখন ঠাকুরের সময় অল্প বয়সী মেয়েরা তখন ওরা 14 বছর 15 খুবই একদম ওরা খুব নিজের মতো থাকতো, খুবই সরল সাদাসিধে। তো ওর মধ্যে ওই ঈশ্বরের প্রকাশটা দেখছি, মাতৃশক্তির প্রকাশ দেখছি। তো আমাদের একটা অদ্ভুত যেমন আমাদের অবিধানন্দজি মহারাজ বলছেন যে মাতৃশক্তি এই ব্যাপারটাই হচ্ছে ভারতবর্ষের নিজস্ব, অন্য কোনো জায়গায় এটা হয়নি, ওরা ঠিক বুঝতে পারেনি। মাতৃশক্তি বলি কেন? কারণ সৃষ্টি হচ্ছে বলে, ভগবানের কৃপা থেকে ভগবানের শক্তি থেকে সৃষ্টি হচ্ছে বলে এই মাতৃশক্তি হচ্ছে। আর এই মাতৃশক্তি তিনি জন্ম দিচ্ছেন, তিনি পালন করছেন, আবার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু নিজের মধ্যে আত্মসাৎ করে নিচ্ছেন। এটা একটা অদ্ভুত একটা দার্শনিক দিক রয়েছে এবং সত্যি সত্যি আমাদের এই জীবনের মধ্যে দেখতে পাই। তো এখান থেকেই এই ঘটনা থেকে বা এই সত্য থেকেই আর একটা রাস্তা বেরিয়েছে ঈশ্বরের কাছে পৌঁছবার জন্যে, সেটা হচ্ছে তন্ত্র। একটা বেদান্ত, আর একটা তন্ত্র, আর একটা ভক্তির, সেটা হচ্ছে বৈষ্ণব, বিষ্ণুর পুজো করে বলে। তো এই তিনটি হচ্ছে আমাদের মূল রাস্তা। তো ঠাকুর এই মায়ের পুজো করছেন, বলছেন এই শক্তিকে জাগ্রত করতে হবে। জ্ঞানের অবশ্য আছে, বেদান্ত জ্ঞান তো রয়েছে, ভক্তি ওটা তো খুবই দরকার, কিন্তু তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে শক্তি জাগরণ। এই শক্তিটা কি? আত্মবিশ্বাস। এই শক্তিটা কি? আমার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন এই পরিপূর্ণ বিশ্বাস,
এটাই একটা প্রচণ্ড শক্তি দান করে। যদি আপনারা হিমালয় যান, দেখবেন সাধুরা কীভাবে রয়েছে, মনে হবে কি করে রয়েছে এরা। এক একটা মানুষ সেখানে রয়েছে, গায়ে পরনে বস্ত্র নেই, শুধু কৌপিন পরে সেখানে বরফের মধ্যেই রয়েছেন। প্রচণ্ড একটা বিশ্বাস, ঈশ্বর আছেন, ঈশ্বর আমাকে রক্ষা করবেন। এই শক্তিটাওকে ওই রকমভাবে বছরের পর বছর ওখানে রয়েছেন, কারোর সঙ্গে কথা হয় না, কেউ নেই, ওইরকমভাবে থেকে যাচ্ছেন। তো এই ভাবটা, এই শক্তিটা, এটা যদি আমরা মানি তাহলে অসুবিধা তো কিছু নেই। আর ওই মানা মানে, শক্তি মানা মানে তন্ত্র। তো শ্রীরামকৃষ্ণ এই শক্তিটাকে জাগরণ করতে চাইছেন, আর সেই জাগরণটার মধ্যে দিয়ে তিনি বলছেন যে এই মেয়েদের মধ্যে দিয়ে একটা সময় ছিল একেবারে সত্য যুগে পুরুষ নারী তারা দুজনেই পরিপূর্ণ সম্মান পেত, এবং তারা দুজনেই গুরুগৃহে যেত, দুজনেরই উপবীত হতো, দুজনেই পড়াশুনো করতেন এবং রিসার্চ করতেন। মানুষ সে তো ভালোবাসা চাইছে, আনন্দ চাইছে, সে শান্তি চাইছে, ওটা কি করে সম্ভব? এইসব দুজনেই করতেন। পরবর্তীকালে যখন আমরা ত্রেতা যুগে, ওটার আর প্রয়োজন হচ্ছিল না, কিন্তু এবারে সংসারটার দরকার ছিল। কারণ ঋষিরা রয়েছেন, ওদের সংসার তো ঠিক সংসারের মতো ছিল না, ফলে সাধারণ মানুষ আসবে, সংসার হবে, কীরকম রিলেশন হবে ওটা দেখাবার জন্যে ভগবান অবতার হলেন শ্রীরাম রূপে, এবং খুব সুন্দরভাবে তিনি দেখালেন কার সঙ্গে কীরকম ব্যবহার হওয়া উচিত, স্বামীর সঙ্গে স্ত্রীর, ভাইয়ের সঙ্গে ভাইয়ের, রাজার সঙ্গে প্রজার, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় মেয়েদের কি তখন কি দায়িত্ব? আর আবিষ্কার সব হয়ে গিয়েছে, আত্মজ্ঞান লাভের পথ আবিষ্কৃত হয়েছে, এখন আর ওটা দরকার নেই, এখন যেটা দরকার সংসারে। তো তখন ওই শক্তিটাকে আবার এনগেজ করা হলো সংসারের জন্য। আমরা রামায়ণে পাই যে সীতাকে সেই কথাই বলছেন যে তুমি খুব ভালো করেছো, এখন হচ্ছে পতিব্রতা ধর্ম। তার পরবর্তীকালেও আমরা দেখি ওই পতিব্রতা ধর্ম পালন করছেন আমাদের মহাভারতে শ্রীকৃষ্ণের সময়। তখন কিন্তু ওই নারীদের আর ঋষি ইত্যাদির আর ওটা আলোচনা হচ্ছে না, তারা নিজেদের কর্তব্যটা করছেন, সংসারটা পালন করছেন ইত্যাদি। আর একটা ডিসিপ্লিন দেওয়া হয়েছে, এটা প্রয়োজন বলে। আবার কলিযুগে দেখা যাচ্ছে না, এটা প্রয়োজন হয়ে গেছে। কেন? সরে যেতে যেতে আবার একেবারে আমরা জগতের মধ্যে চলে গেছি, আর নারী শক্তির যে শক্তিটাকে আমরা ভুলে গেছি। তখন মনে হচ্ছে যে ওটা আমাদের সাহায্য করবার জন্যই রয়েছে, ওর নিজস্ব কোনো কিছু নেই। আবার ধর্মের অবক্ষয়। সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ এসে তিনি ওই কলকাতার বুকে বসে তার যে ভগবান, তার যে ইষ্ট দেবী মা কালীকে গ্রহণ করলেন। তিনি শক্তির উন্মেষ করছেন আর একবার, শ্রী শ্রী মাকে ওই শক্তি প্রদান করছেন, মায়ের মধ্যে দিয়ে আবার সেই শক্তির জাগরণ হচ্ছে। স্বামী বিবেকানন্দের কথাগুলো যদি মনে পড়ে, উনি বলছেন এই মাকে কেন্দ্র করে আবার গার্গী, মৈত্রী, আবার সেই সত্যযুগের ওরা ঋষিরা আবার আসবে। মেয়েদের মধ্যে ওই জ্ঞান, ওই স্ফুরণটা আবার প্রয়োজন। তো শ্রী শ্রী মা হচ্ছেন ওই ব্রিজটা। মাঝখানে যে দুটো যুগ গেছে, সেখানে যেমন সংসারটা করতে হবে, আবার সত্যকেও ধরতে হবে, কেননা মানুষের এখন দেহবোধ প্রবল হয়ে গেছে। দেহটা আমাদের পশুত্বের দিকে নিয়ে যায়। পশুদের যেমন সকাল থেকে উঠে কি খাবো আর কীভাবে বাঁচবো, দ্যাটস অল, আর কোনো চিন্তাই নেই। কি সুন্দর সূর্য উঠেছে, কীরকম চাঁদ, ও নিয়ে ওদের মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের এই যে জিনিসটি মানুষের মধ্যে রয়েছে, তো সেইটাই ঠাকুর বলছেন আমি শক্তির সুন্দরী পূজা করলাম। তো সুন্দরী কেন? সৌন্দর্য, কিসের সৌন্দর্য? দৈহিক সৌন্দর্যের মধ্যে দিয়ে যেটি প্রকাশিত হয় সেটি হচ্ছে ভালোবাসা, সেটি হচ্ছে নিঃস্বার্থপরতা, সেবা, দয়া, মমতা, এই হচ্ছে সুন্দর। এই সুন্দরী পুজো করছেন। এই সুন্দরী পুজোটা তিনি করবার পর দেখছেন যে
14 বছর দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। এখন টাকাটা কেন দেখবেন, টাকা দিয়ে প্রণাম করা কেন? আমার যে সম্পদ আমি তোমাকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ জাগতিক সম্পদের আমাদের সিম্বলটা হচ্ছে ওই টাকা। টাকা থাকলে সমস্ত কিছু হয়। তো এই টাকাটা আমরা কেন দিই? অর্থাৎ আমার জাগতিক সম্পদ আমি তোমায় দিয়ে দিচ্ছি, তুমি আমায় আধ্যাত্মিক সম্পদ দাও। এটাই হচ্ছে আসল। ওই যে আমরা একটু করে টাকা দিই, সেই কারণে ওইটার জন্যই করা হচ্ছে। এবারে বলছেন, রামলীলা দেখতে গেলুম, একেবারে সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ তখন যারা সেজেছিল তাদের পুজো করতে লাগলুম। উনি আর এরা তো এমনি লোক, এমনি সেজেছে, কিন্তু ওটা উনি দেখতে পাচ্ছেন না। তখন মনটা এত উঁচুতে রয়েছে, সব কিছুর মধ্যে ওই সত্যকে দেখছেন। যাদের করছেন তারা খুব মুশকিল, তারা তো জানে না, কিন্তু ওনার চিন্তাতে ওই কোনো রকম আর বিভেদ নেই। তিনি চিন্তা করছেন, চেষ্টা করছেন যে এদেরকে ওই পুজো করছেন, দেখছেন ওরা সেইগুলি। কুমারীদের এনে পুজো করতুম, দেখতুম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, বেশ্যা। দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা রইল। এক একটা জিনিস দেখছেন, কিন্তু সেইটাকে তার ওই অবস্থা তার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাচ্ছে আধ্যাত্মিক ওই শক্তির মধ্যে, আধ্যাত্মিক জগৎটার মধ্যে। যখন মনটা অনেকটা উঁচুতে উঠে আসে তখনই এটা সম্ভব। তো ঠাকুর নিজেই বলেছেন, যোগশাস্ত্র বলে যে আমাদের শরীরের মধ্যে 7টা অবস্থা আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই 3টে নিচের দিকে, তারপরে আজ্ঞাচক্র, তারপরে আস্তে আস্তে করে আরও 4টে। যখনই সেই এসে আমাদের সহস্রারে পৌঁছে যাচ্ছে তখন সে সম্পূর্ণভাবে ঈশ্বরে মিলিত হচ্ছে। কিন্তু যখন আজ্ঞাচক্রে এলো, হৃদয়ের মধ্যে এলো, তখন ওই ঠাকুর আছেন এই বোধ হচ্ছে। যে কণ্ঠে আসছে তখন ঠাকুর ঈশ্বরের কথা খুব বলতে ইচ্ছা করে, সেই কথা তখন বলছেন তিনি। আর যখন ভ্রুর মধ্যে আসে, দুটো ভ্রুর মাঝখানে যে আমাদের যে পদ্ম রয়েছে সেখানে, তখন ওই দর্শন হয়। ওটা একদম সেই 6th স্টেজে এসে গেল। তারপরে নির্বিকল্প সমাধি। ঠাকুর এই দুটোর মধ্যে থাকতেন। তা তিনি কখনো কখনো মনটাকে একটু কণ্ঠে নিয়ে আসতেন, নিয়ে এসে বলতেন, তার সেই কথাগুলোই কথামৃত আকারে এসেছে। কিন্তু সেটাই আবার চলে যেত আবার উপর দিকে। তিনি ওই দেখতেন সমস্ত কিছু, ঈশ্বরকে, ভগবানকে, সব কিছুর মধ্যে, এবং মাঝে মাঝেই তিনি নির্বিকল্প সমাধিতে চলে যেতেন। তো ঠাকুরের এই যে 3টে অবস্থা, বিশুদ্ধ, আজ্ঞাচক্র আর সহস্রার, এই 3টের মধ্যেই উনি থাকতেন। তো কণ্ঠে এবং ভ্রুর মধ্যে এবং একদম মানে ক্রাউন বা মাথায়, তো এই 3টের মধ্যেই আমরা তার মনটাকে দেখতে পাচ্ছি, সবসময় থাকতেন। আর একদিন গড়ের মাঠে বেড়াতে গেলুম, বেলুন উড়বে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল সাহেবের ছেলে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে। যাই দেখলুম অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, সমাধি হয়ে গেল। এগুলো কত ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু ঈশ্বরের কেন ঠাকুর বলছেন আমাদের কি সেটা হয়? আমরা নিজেরা একটু মিলিয়ে নিতে পারি, কেন হয় না? শ্রীকৃষ্ণের কথা তো আমরা জানি, এবং তিনি যখন প্রেমে ভঙ্গ হয়ে যেতেন তা 3টে ভাগে তিনি দাঁড়াতেন। তার ওই হাঁটুটার কাছে, কোমরের কাছে এবং ঘাড়ের কাছে 3টি ভঙ্গ হতো। ত্রিভঙ্গ মুরারি বলা হয়। উনি তখন একেবারে ভক্ত প্রেমে ওইভাবে দাঁড়াতেন। তো যখন সেইটি উনি একটা সাহেবের ছেলে দাঁড়িয়ে আছে, ওকে দেখে ওই সাহেবের ছেলে দেখতে পাচ্ছেন না, কৃষ্ণকে দর্শন করছেন। কি অসাধারণ! দেখুন, যখন আমরা যোগশাস্ত্রে পড়ি, মন যখন
ওই আজ্ঞাচক্রে এসে গেছে, দুটো ভুরুর মাঝখানে যে চক্র, যে পদ্ম, তখন সে শুধু দেবতার রূপ দেখে এবং সত্যি সত্যি দেখছেন। তা তাঁর মনটা একদম 6th স্টেজে পৌঁছে গেছে। যেহেতু আমাদের মন উঠতেই চায় না, এই সমস্ত একদম নাভিতে রয়েছে, তাই আমরা কখনো ভাবতে পারি না, সব সময় নিম্ন চিন্তাই করি, এই যে সাধারণ একদম শরীরের চিন্তা। কিন্তু মনটা যখন উপরে ওঠে তাদের কীরকম অবস্থা হয় সেইটা আমরা দেখছি এই ঠাকুরের এই জীবনের মধ্যে। কি অসাধারণভাবে আমরা এই বর্ণনাগুলো। শিওরে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে জলপান দিলুম, দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল, আদের জলপান থেকে আবার একটু খেতে লাগলুম। তো জলপান মানে সাধারণ একটু খেতে খেতে দিয়েছেন। ব্রাহ্মণের ছেলে ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি ব্রাহ্মণের ছেলে, তখনকার দিনে তিনি ওদের হাত থেকে খাচ্ছেন। একেবারে দারুণ খারাপ অবস্থা। তখন অব্রাহ্মণের ছায়া ব্রাহ্মণের গায়ে পড়লে ব্রাহ্মণরা গিয়ে স্নান করে আসতো, এইরকম একেবারে মানসিক অবস্থা হয়ে গেছিল। সেইটাকে ভাঙবার জন্যে ভগবান দেখাচ্ছেন যে সবার মধ্যে ঈশ্বর রয়েছেন। এইবারেতে এটা পড়তে পড়তে যদি মনে পড়ে, ভগবদ্ গীতাতে আমরা দেখছি শ্রীকৃষ্ণদেব বলছেন, ভগবান কৃষ্ণ, ইয়ো মাম পশ্যতি সর্বত্র, ইয়ো যে মাম আমাকে, ভগবানকে, ঈশ্বরকে, পশ্যতি দেখে, সর্বত্র সব জায়গার মধ্যে, সব কিছুর মধ্যে, ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি। এবং ওই প্রত্যেককে ঈশ্বর ছাড়া তো কোনো কিছু নেই, তো ঈশ্বরের মধ্যে সে দেখছে, অর্থাৎ ঈশ্বর ছাড়া জগৎ বলে কোনো কিছু নেই। ওই হচ্ছে সাধনার শ্রেষ্ঠ অবস্থা। দ্বৈতভাবে যখন আমরা ডুয়ালিস্টিক ওয়েতে দ্বৈতভাবে সাধনা করছি, ভগবান রয়েছেন আর আমি রয়েছি, সেই অবস্থাটা কি? আমি ওই ভগবানকে দেখছি সবার মধ্যে। এবারে শ্রীরামকৃষ্ণদেবের এই যে কথাগুলো পড়ছি, ওই একটা পাতার মধ্যেই আমরা দেখতে পেলাম যে কেমন করে তিনি সমস্ত কথাগুলো বলছেন। ইয়ো মাম পশ্যতি সর্বত্র, যেটা আমরা গীতাতে শাস্ত্রে পড়েছি, সেইটি শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দেখতে পাচ্ছি। তিনি যখন একটা সাহেবের বাচ্চাকে দেখছেন, তার মধ্যে কৃষ্ণকে দেখছেন। যখন ওই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এসব সেজে অভিনয় করছে, যারা একদম রাস্তাঘাটে যারা অভিনয় করতো সাধারণ মানুষ, তাদের মধ্যে সত্যি সত্যি ওই রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন, সীতাকে দেখতে পাচ্ছেন। তিনি যখন ওই বাচ্চা মেয়েগুলোকে পুজো করছেন, তেমনি মাকে দেখতে পাচ্ছেন, মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী। কোনো কিছুর মধ্যে ঈশ্বর ছাড়া কাউকে দেখছেন না। এমনকি চরিত্রহীনা নারী, তাকে তিনি সেইভাবে নারী হিসেবে দেখতে পাচ্ছেন না, জগদম্বা হিসেবে দেখছেন। আমরা শুধু এটা পড়ছি, একটু যদি অনুভব করতে পারি তাহলে বুঝতে পারবো এটা তো সত্য। শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে শাস্ত্রর যে বাণী, শাস্ত্রের যে কথা প্রমাণিত হচ্ছে। ইয়ো মাম পশ্যতি সর্বত্র কার জীবনে আছে? শ্রীরামকৃষ্ণদেবের জীবনে সত্যি সত্যি হচ্ছে। তো এইটা যখন জানতে পারি, তখন আমরা শাস্ত্রের ওপরে বিশ্বাস আসে। যা কথাগুলো গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন এটা সত্য, এটা প্রমাণিত সত্য। শ্রীরামকৃষ্ণের জীবনে এটা প্রমাণ হয়েছে। তিনি রাখালদের, সাধারণ সেই রাখাল, নিম্ন জাতি, তারা গরু বাছুর চড়ায়, তাদেরকে খেতে দিচ্ছেন আর মনে করছেন যে কৃষ্ণের সখা এরা, এবং তাদের থেকে প্রসাদ হিসেবে খাচ্ছেন। সমাজ কি বলবে? ওই রকম যে নিন্দনীয় মানুষদের স্পর্শ করতে নেই, এই রকম যখন সমাজ ভাবত, তখন উনি দেখাচ্ছেন যে না, নিচু উঁচু জাত বলে কোনো কিছু নেই, ঈশ্বরই সমস্ত কিছু হয়েছেন, তিনি সব কিছুর মধ্যে। আবার আর একটা পরে খুব মজার কথা আসছে, প্রায় হুঁশ থাকতো না। সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে
দিন কতক রাখলে, সেজবাবু মানে আমাদের মথুর বাবু, তো তাকে সেজো বলা হতো, কেননা ওই মেয়েকে বিয়ে করেছিলেন বলে। দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণের পুরুষ শরীর, কিন্তু এবারে তিনি সাধনা করছেন শ্রী মায়ের দাসী হিসেবে। বাড়ির মেয়েরা কোনো লজ্জা করতো না, যেন ছোট ছেলে বা মেয়েকে দেখলে যেমন কেউ লজ্জা করে না, তেমনি আন্দির সঙ্গে বাবুর মেয়ে জামাইয়ের কাছে, মেয়েকে জামাইয়ের কাছে নিয়ে যেতুম। এখন এই কাজগুলো মেয়েরা করে, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিয়ে যাচ্ছেন আর কোনো মনেই হচ্ছে না তার। কেন? এই যে সাধনাতে আমরা শরীর, মানে আমরা যতই সাধনা করি, আমি পুরুষ এই ভাবটা যায় না। যখন যায় না, আমি কি করে সম্পূর্ণভাবে আত্মস্থ হতে পারবো? তখন শরীর ভাব থাকবে না। আমরা পড়েছি জীবনীতে যে বামা খ্যাপা, তিনি নারী আর পুরুষ ভেদ করতে পারতেন না, কোনটি নারী কোনটি পুরুষ বুঝতে পারতেন না, কেননা তার দৃষ্টিতে একটা মানুষ মাত্র, তাকে ওরকমভাবে বলে দিতে হতো। এইটা যখন অন্য লোকেরা শুনছে, তারা মনে করবে এটা পাগলামি, নিশ্চয়ই কিছু বদমাইশ, কিন্তু তা নয়। ওর দৃষ্টিতে শুধু চৈতন্য দেখতে পাচ্ছে, অন্য কিছু দেখতে পাচ্ছে না। তো আমরা এই যে জিনিসগুলি এক একজনের জীবনেতে দেখতে পাই, ঠাকুর নিজে পুরুষ, এবং তখন তো তার মোটামুটি বয়স কত, 30-32 তো হচ্ছেই, আর একটু বেশি হবে। এইরকম একজন মধ্যবয়সী পুরুষ, সে মেয়েদের মধ্যে, তখনকার দিনে মেয়েদের অন্দরমহলে থাকতো, বাড়ির পুরুষরাই তাদের কাছে দেখা পেত না। বাড়িতে যত উৎসব আদি হতো, মেয়েরা ওই চিকের ফাঁক দিয়ে দেখত, পুরুষদের সঙ্গে মেয়েদের কোনো সম্পর্কই ছিল না। যখন বাবা ঘরেতে যেতেন, তখন সবাই লুকিয়ে পড়ত, তিনি নিজের ঘরে চলে গেলেন, এই রকম সব হতো। এই রকম অবস্থায় একজন মাঝবয়সী পুরুষকে বাড়ির মেয়েদের মধ্যে তিনি রয়েছেন, ঘুরছেন ফিরছেন, ওদের সঙ্গে মিশছেন, মেয়েদেরও লজ্জা করছে না, ঠাকুরও অনুভবই করতে পারছেন না। আর শুধু তাই না, পরবর্তীকালে আমরা দেখেছি যে অনেকে ওকে চিনতে পারেননি। মথুরবাবু নিজে ঠাকুর সেজে গুজে ওই মেয়েদের সঙ্গে দাঁড়িয়ে পাকা করছেন মা দুর্গাকে। তো মথুরবাবু দেখছেন খুব সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে আছে, উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা ওই মেয়েটিকে, ওকে তো চিনতে পারছি না। তখন বলছে সে কি, তো আমাদের বাবা। বাবা মানে ঠাকুরকে ওরা বাবা বলে ডাকতেন। এখন ওই যে পুরো ভাবটা বদলে গেছে। এখন সিনেমাতে আমরা দেখি সেটা অন্য জিনিস, এখানে তিনি ওরকম সাজছেন না, কিন্তু নিজেই এমন একটা হয়ে যাচ্ছেন। এটা কি করে সম্ভব? তা নারী এবং পুরুষ এটি কি করে, কার পক্ষে সম্ভব? ভগবানের পক্ষে। ভগবান স্বয়ং, তিনি যার শরীর ছিল না, শরীর ধারণ করলেন, এবং ধারণ করে আর্ধেকটা পুরুষ এবং আর্ধেকটা নারী হলেন অর্ধনারীশ্বরা। এই বোম্বের কাছেই একটা আইল্যান্ড আছে, সেখানে একটা খুব সুন্দর স্ট্যাচু আছে। তো এই কোনো ইউরোপিয়ানরা মনে হয় ওরা ভেঙে টেঙে দিছিল, ওরা তো বোঝে না খানিকটা। কিন্তু ভারতবর্ষের যে সংস্কৃতি বা ভারতবর্ষের যে কালচারটা এত পুরনো, এত হাই লেভেলের, বোঝা খুবই মুশকিল। তো বললে লোকেরা ভাবে যে বেশি ভারতবর্ষের প্রচার, কিন্তু তা নয়। সত্যি সত্যি চিন্তাগুলোর মধ্যে ভাবাই যায় না, এত উচ্চ চিন্তা, যেখানে অন্যান্য সমস্ত জায়গায় মানুষগুলো শুধু খাওয়া নিয়ে ব্যস্ত রয়েছে, আর তারপরে কি পরবো, কাকে মারবো, কার থেকে বেশি উঁচু দেখাবো, এই সব করে যাচ্ছে, খুব একটা হায়ার লেভেল নয়। কিন্তু এখানে ওই চিন্তার মধ্যে ঈশ্বরী নারী এবং ঈশ্বরী পুরুষ হয়েছেন অর্ধনারীশ্বরা, এবং তিনি তারপর সমস্ত কিছু সৃষ্টি করছেন। তা সৃষ্টির এই যে অসাধারণ একটি এক্সপ্লেনেশন, কি করে নারী পুরুষ হলো, ভগবান স্বয়ং হচ্ছেন। অন্যান্য জায়গায় বলে যে তিনি সৃষ্টি করলেন, তারপরে হাড় থেকে সৃষ্টি করলেন, নানা রকম আছে। ভগবান স্বয়ং নিজে হয়ে যাচ্ছেন। তো এই যে জায়গাটি আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে, ওই যে বলছিলাম, আমাদের শাস্ত্রের কথাগুলো প্রমাণ হচ্ছে
শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে। শ্রীরামকৃষ্ণ প্রমাণ করছেন, ঠাকুর প্রকৃতিভাবের কথা আরও বলিতে লাগিলেন। 6 মাস মথুরবাবুর বাড়িতে ওই রকম মহিলা হিসেবে থাকতেন ঠাকুর। বুঝতেই পারতেন না উনি পুরুষ না নারী, আর মেয়েরাও বুঝতে পারতো না, কোনো রকম বোধই হতো না, কেননা ওই পুরুষ ভাবটা চলে গেছিল। তিনি প্রকৃতিভাবে সাধন করছেন, মানে প্রকৃতিভাবে, সম্পূর্ণভাবে। আমরা যখন রাধার কথা আলোচনা করি, সেই রাধা কে ছিলেন? একটা ভক্তিটাই নারী রূপে দেখাচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই রাধা রূপ ধারণ করছেন। 6 মাস তিনি ওদের বাড়িতে ছিলেন ওইভাবে। আমরা যেটা চিন্তাই করতে পারি না সেটাই ওখানে উঠছে। একটা দেখছিলাম সেন্ট টেরিজা অফ অ্যাভেলা, সেন্ট টেরিজা অফ ক্যালকাটা না, সেন্ট টেরিজা অফ অ্যাভেলা, বহু পুরনো। তিনি নিজেকে যীশুখ্রিস্টের স্ত্রী মনে করতেন, ওইভাবে সাধন করতেন, যে সেইভাবে সাধন করতেন উনি। তা যীশুখ্রিস্টের বউ নিজেকে মনে করতেন লিটল ফ্লাওয়ার অফ ক্রাইস্ট, এইভাবে মনে করতেন। তো তার ওই ভাবটা ছিল। এখনও একটুতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত, আমি দেখে স্থির থাকতে পারতুম না, একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে যেত। এই কথাগুলো বলছেন আমাদেরকে ওইটা বোঝাবার জন্যে যে আমরা যখন ভগবান লাভ করতে চাই কতটা একাত্ম হতে হয়, কতটা একাত্ম হতে হয়। একজন বলছিলেন, একটা পরীক্ষা আসছে মহারাজ, তাই পড়াশুনো করছি, কিন্তু সমস্যাটা হলো আমি ঘুমের মধ্যেই অঙ্ক করছি, স্নান করতে গিয়ে অঙ্ক করছি, এ কী বিপদে পড়লাম। এখন অঙ্ক, তারপর ওই যে কোশ্চেনগুলো, ওই সাজেশনগুলো কী বলছে সেগুলো ছাড়া আমার আর মাথায় অন্য কোনো চিন্তা আসছে না। এ তো মহা মুশকিল হলো। আমি বললাম মুশকিল না, একদম সাকসেসের ওটাই লক্ষণ, ওই রকম হয়ে যাওয়া। তা তো যখন ওই জগতে কোনো কিছু সাকসেস পেতে গেলে ওই চিন্তার মধ্যে ডুবে থাকা যে আমি এটা করছি, এটা করছি, এটা করছি, তখন ধীরে 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 সাকসেস তখন আসবেই আসবে। মন একাগ্র হলে তখন সমস্ত বাধা দূর হয়ে যায়। মনটাই তো শক্তি, মনই তো ঈশ্বর। তা এখন এই মুহূর্তে একটা পরীক্ষা দিতে হবে, সুতরাং সেটা পড়াশুনো করছে ওই চিন্তাটা। এবার এই মনটাই যখন ঈশ্বরের দিকে যাবে, তখন একবার যদি ঈশ্বরকে চিন্তা হয়, অন্য কোনো চিন্তা থাকবেই না। কে কি বললো, কোথায় কি হলো, কি পাবো কি পাবো না, ওসব চিন্তা কেউ করে না। যখন সেই চিন্তা না করে শুধু ঈশ্বরের চিন্তা হচ্ছে, যখন গান করছি ঈশ্বরের গান করছি, যখন খাচ্ছি মনে হচ্ছে যেন ঠাকুরকে খাওয়াচ্ছি, এরকম সমস্ত সময় শয়নে স্বপনে নিশি জাগরণে, বাংলাতে বলে না, শয়নে স্বপনে নিশি জাগরণে। আবার খুব সুন্দর গান আছে, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে, আহার করো মনে করো আহুতি দি শ্যামা মারে। এই প্রত্যেকটাতে আমি শহরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে মায়ের মন্দিরে মা দাঁড়িয়ে আছেন, আমি চারপাশে ঘুরছি। এই যে বিরাট শহরটা, এটা তো মায়েরই মন্দির, কত সুন্দর করে সাজানো, কত কি রয়েছে, আমি ঘুরে ঘুরে দেখছি, কিন্তু সেন্টারে মাই রয়েছেন। তা এই ভাবটাতে, আর মনটা তো শুধু ভাবের, যে ভাবটা আসে সেই ভাবটাই মানুষের চরিত্র তৈরি হয়। তো ঈশ্বর লাভের জন্যে কতখানি ব্যাকুল হতে হবে এই ঠাকুরের এই জীবনের এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে। উনি মোটেই নিজের যে আমরা এই করেছি, আমি সেই করেছি, এরকম কিচ্ছু বলতে চাইছেন না, যেটাকে আমরা বলি ঢাক পেটানো, এরকম একেবারে না। যে নিজেকে আমি বলতে পারতেন না, এত নিরহংকারী মানুষ, তিনি কেন এই কথাগুলো বলছেন? যাতে আমরা ওইটা দেখে বুঝতে পারি কতটা আমাদের ইন্টেন্স হতে হবে ঈশ্বর লাভ করার জন্যে। ঠাকুর প্রকৃতিভাবের কথা আরও বলিতে লাগিলেন। আর তার আগে উনি বললেন, রাখাল মহারাজ, যিনি পরবর্তীকালে আমাদের সে ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিলেন, তো তিনি ওই জব করতেন, তো ঠোঁটটা নড়ত। যখন ঠোঁট নড়ছে,
ওইটা দেখলে ঠাকুরের মনে হতো জপ করছে, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কথা মনে হতো, আর ঈশ্বরের কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সমাধি হয়ে যেত। একটা মানে সমস্যা, একেবারে কথা বলতে আবার নিজেই তখন বলছেন, অনেক সময় আমরা কথাতে দেখছি ঠাকুর বলছেন, মা এখানে কেন, এখানে কেন, আমি এদের সঙ্গে কথা বলতে চাই। ওই যে মনটা চলে যাচ্ছে নির্বিকল্প সমাধির দিকে, তো উনি ওটা চাইছেন না, উনি চাইছেন মনটা থাকুক, আমি এদের সঙ্গে কথা বলি, এদের মধ্যে একটু সৎ চিন্তা যাতে আমি দিতে পারি, সেইটির জন্য চেষ্টা করছেন, বলছেন। এই শ্রীরামকৃষ্ণকে আমরা সাধারণ মন দিয়ে কি করে বিচার করব? এটা অসাধারণ একটি চরিত্র, আমরা ভাবতেও পারবো না, ভাবতেই পারি না। অনেকে মনে করে বড় সাধক বটে, কিন্তু সাধক না, স্বয়ং দেবতা। সাধক তো সাধারণ কথা, তো আমাদের মতো লোক একটু বেশি কম সমস্ত, কিন্তু সাধক নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু এই ভগবান তিনি এসে দেখাচ্ছেন কেমন করে সাধনা করতে হয়, যখন যেটা করতে হবে তাতে একেবারে বিলীন হয়ে যেতে হবে। আমরা কয়েকজন এরকম আমাদের একেবারে আধুনিক যুগেও দেখেছি, তারা ওই প্রকৃতিভাবে সাধন করতেন, যেহেতু পুরুষ শরীর, তাই ওরা প্রকৃতির সেজে থাকতেন, যাতে পুরুষের এই প্রকৃতির প্রতি যে টান সেটা না থাকে, পুরুষের ভাবটাই যাতে না থাকে, ওই জন্যেই এরকমভাবে প্রকৃতিভাবে সাধন করতেন। প্রকৃতি মানে নারীভাবে।